বোনেরা, একজন নারী ছবি তুললে দুইটি গুনাহ হয়। একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপরদা হওয়ার গুনাহ। আবার ওই ছবিটি পরবর্তীতে যতজন বেগানা পুরুষ দেখবে, বেপরদা হওয়ার কারণে গুনাহ তত বাড়তেই থাকবে। এমনকি মৃত্যুর পরও ওই ছবির গুনাহ বেপরদার কারণে জারি থাকবে। পর্দানশীল নারীরা সেই গুনাহ থেকে বাঁচতে চান, কিন্তু বর্তমানে রাষ্ট্রের মৌলিক অধিকার আটকে রেখে পর্দানশীল নারীদের গুনাহ করতে বাধ্য করা হচ্ছে, যা তার ধর্মীয় বা দ্বীনি অধিকার লঙ্ঘন। আবার একজন পর্দানশীল নারী তার চেহারা কাউকে দেখাতে চান না, এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার। ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন। অর্থাৎ পর্দানশীল নারীদের পরিপূর্ণ পর্দা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু দ্বীনি অধিকারের মধ্যে পড়ে না, প্রাইভেসির অধিকারের মধ্যেও পড়ে। তাই দুই দিক থেকেই পর্দানশীল নারীদের এ দাবি মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। সাংবাদিক ভাই ও বোনেরা, গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। গত 16 বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে, আমরা এই বৈষম্যের পরিসমাপ্তি চাই। অবিলম্বে পর্দানশীল নারীদের দ্বীনি অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইটি প্রদান করা হোক। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও পর্দানশীল নারীদের দ্বীনি ও প্রাইভেসি